সিলেটে বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় মাথাপিছু 10 টাকা বরাদ্দ দিয়েছে। যে পরিমাণ চাল দেওয়া হয়েছে তাতে গড়ে 1 কেজি চাল জোটেনি বানভাসী মানুষের। যদিও ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী বলছেন ত্রাণের সংকট নেই। এদিকে চলমান বন্যার মধ্যেই সামনের মাসে নতুন অঞ্চলে বন্যার শঙ্কার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। হাবিব রহমানের প্রতিবেদন। এক মাসের বেশি 3 দফা বন্যায় নাজেহাল সিলেট সুনামগঞ্জবাসী। সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে 1179টি প্লাবিত গ্রামে পানিবন্দী মানুষ 6 লাখের বেশি। আর সুনামগঞ্জ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত 7 লাখ মানুষ। 2 জেলায় তীব্র খাদ্য সংকটে বানভাসী মানুষ। শনিবার ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী জানালেন, 3 বন্যায় সিলেট জেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে 60 লাখ টাকা, মাথাপিছু 10 টাকা, চাল 1700 মেট্রিক টন, শুকনো খাবার 14,000 প্যাকেট। আর সুনামগঞ্জে 2 দফায় বন্যায় নগদ টাকা দেওয়া হয়েছে 26 লাখ, মাথাপিছু 4 টাকার কম, চাল 1334 মেট্রিক টন। 2 জেলায় গড়ে 1 কেজিও চাল জোটেনি বানভাসী মানুষের ভাগ্যে। পানিবন্দী মানুষের জন্য এত অল্প ত্রাণ যথেষ্ট কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ত্রাণের সংকট নেই। আপনার যে তথ্য এর সত্যিটা সঠিক না। এখানে যা যেটুকু পর্যাপ্তভাবে যেটা প্রয়োজন আমরা সে পর্যাপ্ত দেওয়া হচ্ছে এবং জেলা প্রশাসকরা যখন যেভাবে চাচ্ছে সেভাবে আমরা সাপোর্ট দিচ্ছি। প্রতিমন্ত্রী যখন বলছেন ত্রাণের সংকট নেই, তখন বানভাসী 15টি জেলায় হাহাকার মানুষের ঘরে ঘরে। ক্ষয়ক্ষতির বাদে তো আমরা কিচ্ছু হয় আরও না, এই বন্যা কিচ্ছু আমরা হয় না। পানির মধ্যে থাকি, কোনো কেউ সরকারও দেখে না, মেম্বারও দেখে না, চেয়ারম্যানও দেখে না, কিচ্ছুই দেখে না। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে 24 ঘন্টায় উত্তরাঞ্চলে বন্যার কিছুটা অবনতি হবে। উত্তরাঞ্চল হচ্ছে আমাদের তিস্তা, ধওলা, দুধকুমার আর হচ্ছে ঘাগট। এই 4টা নদীর পানি আগামী 24 ঘন্টায় সহিংস বৃদ্ধি পাবে, কারণ ওখানে একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী 24 ঘন্টায়, ভারী থেকে অতি ভারী। এর ফলে আমাদের যে বর্তমানে যে কুড়িগ্রাম আর গাইবান্ধায় যে চলমান বন্যার পরিস্থিতি আছে সেটা কিছুটা অবনতির দিকে যাবে। চলমান বন্যার প্রভাব শেষ হতে না হতেই আবারও বন্যার শঙ্কার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। হাবিব রহমান, 71, ঢাকা।